আজ আমি তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। আমার মা সবসময় আমাকে বলেন যে আমি ভীষণ বেশি বাস্তববাদী, আমি ভীষণ রিয়ালিটি ফেস করতে পারি, আমার মধ্যে কোনো ইমোশন কাজ করে না। আর আমার মা হচ্ছেন খুব ঠাকুর দেবতা বিশ্বাস করা একজন মহিলা। আমিও করি, কিন্তু আমার মায়ের মতন আমি করি না। আমার মা প্রচণ্ড ঠাকুর ভক্ত এবং তিনি বিশ্বাস করেন এবং নিজের মতন করে বিশ্বাস করেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আমিও একসময় আমার মায়ের সাথে খুব পার্টিসিপেট করেছি। এখন তো হয় না, কারণ আমি থাকি না। তো এটা আমার মায়ের একটা খুব আপত্তির জায়গা যে আমার মধ্যে ইমোশন একদম কাজ করে না। কারণ আমি ছোটোবেলার থেকেই অনেক কিছু দেখে বড় হয়েছি। তাই আমার মধ্যে এই জিনিসগুলো আর কাজ করে না। আর এটার সবথেকে বড় একটা ধাক্কা আমি খেয়েছিলাম আমার পোস্ট প্রেগন্যান্সি। সেটা নয় পরে একদিন তোমাদের সাথে বলবো সেই গল্প। সেই জন্য আরোই আমি এইসব জিনিস বিশ্বাস করি না। আমার মা যখন খুব ঠাকুর দেবতা মানতো, অনেকেই বলেছে উফ ঠাকুরকে ঘুষ দিতে যাচ্ছে। এখন তাদেরই দেখি প্রত্যেক মাসে ঠাকুরের কাছে যেতে, হাসি পায়। বাট হ্যাঁ, তোমাদের সাথে একটা গল্প বললাম না, শেয়ার করব, এই ভিডিওটির মাধ্যমে করব। আমার বাবার থেকে আমি একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে কর্মফল। আমার বাবা হচ্ছেন এমন একজন মানুষ যাকে যদি তুমি রাস্তায় দাঁড়িয়ে বলো যে আমার ঠান্ডা লাগছে, এই জামাটা খুলে দিতে, আপনার জামাটা আমাকে দিন, আমার বাবা কিন্তু সেটা করে দেবে এবং চিন্তাও করবে না যে তারপরে আমি কি পরবো। সে হচ্ছে আমার বাবা। আমার বাবার মতন সৎ লোক আমি আজ অবধি খুঁজে পাইনি কাউকে। তাই যখন আমার মেয়ে হয়, আমার প্রথম দিন থেকেই ইচ্ছে ছিল যে আমি কোথাও কিছুভাবে এই সোসাইটির জন্য করব। কিন্তু সময় বিশেষ দেশের বাইরে থাকার জন্য আমি করে উঠতে পারছিলাম না। আমি এই ইচ্ছেটি ইদার আমার হাজব্যান্ডের বার্থডে বা আমার মেয়ের জন্মদিনের দিন করতে চেয়েছিলাম। সেই ইচ্ছেটি আমি আমার শ্বশুরমশাইকে জানাই এবং উনি খুঁজে বের করেন এই সংস্থাটি। এটার নাম হচ্ছে আপনজন। তোমরা চাইলে আমি এদের ফুল অ্যাড্রেস ডিটেলস সব কিছু মেনশন করে দেব। এনাদের সাথে আমরা যোগাযোগ করি এবং আমার মেয়ের জন্মদিনে একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তারও ডিটেলস আমি যেতে চাই না, কারণ আমার বাবা আগেন আমাকে শিখিয়েছে যে কোনো কিছু করে কাউকে বলতে নেই। কিন্তু আমি এটা বলছি এই কারণেই, দুটো কারণের পেছনে, যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি কিছু করতে পারেন সোসাইটির জন্য, এই সংস্থাটির জন্য, তাতে আমার ভালো লাগবে। আর তাতে তাদেরও একটু হেল্প হয়। তাদের হেল্পের কোনো প্রয়োজন নেই, কারণ এই বাচ্চাগুলি তাদের নিজেদের মতন করে কাজ করে যাচ্ছে এবং এত ভালো কাজ করছে যে কি বলবো। আর সেকেন্ড অফ অল হলো এই যে কর্মফল, যেটা বলছিলাম তখন, যে আমার বাবা আমাকে শিখিয়েছে যে কাজ করে যাও, ভালো কাজ করে যাও, ঠিক একদিন তুমি তার কর্মফলটি পাবে। গত পরশুদিন আমরা গেছিলাম একটা অফিসিয়াল কাজে এবং আমারই ভুলবশত গাড়ি যে পার্কিং স্লিপটা সেটা আমার জ্যাকেট থেকে পড়ে যায় এবং যখন আমরা চেক করি তখন বলে যে 50 ইউরোস দিতে হবে তার জন্য। আমি তো খুবই একটু আমার দুঃখ হয় যে আমার ভুলের জন্য এটা হলো। কিন্তু যখন আমার হাজব্যান্ড ওই কিওস্কে গিয়ে চেক করলো, দেখলো যে গাড়ির নাম্বার প্লেটটা দিলেই হয়ে যাবে আর আমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। অ্যামাউন্টটা খুব ছোট্ট ছিল, 50 ইউরো, এমন কিছু অ্যামাউন্ট ছিল না। কিন্তু ওই যে কর্মফল, কোথাও যদি আমি কিছু একটা ভালো করে থাকি, সোসাইটির জন্য হোক, আমার দেশের জন্য হোক, কিছুভাবে যদি আমি কিছু একটু ভালো করে থাকি, আমি মনে করি সেটা কোনো না কোনো রূপে আমার কাছে ঠিক ফেরত আসবে। আর এটাই বলার জন্য আজকে এই ভিডিওটি শেয়ার করলাম। এটা ইন্ডিয়াতে যখন আমরা লাস্ট ইয়ার গেছিলাম, আমরা তখন এই জায়গাটাই যে আপনজন, এখানে ভিজিট করেছিলাম। আমার মেয়ের জন্মদিনে যেটা বললাম, যেটা অগস্ট মাসে, সেখানে আমরা কিছু একটু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম। কিন্তু আমাদের ইচ্ছা ছিল ইন্ডিয়ায় গিয়ে ওদের সাথে একটু পার্সোনালি ভিজিট করা, একটু দেখা ওদের কেমন ওরা চলছে। এই যে সামনের বিল্ডিংটা, এটা ওরা একটা হসপিটাল ক্রিয়েট করছে। এখন আই গেস এটা হয়েও গেছে। আমরা যখন গেছিলাম তখন এটা অলমোস্ট প্রায় চালুর পজিশনেই ছিল, কিন্তু এখন বোধহয় এটা চালু হয়েও গেছে। তো হ্যাঁ, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ার করলাম।